জলের চাপে ব্রিজের পিলারের তলার বালি সরে গিয়ে বসে গেল পাকা সেতু। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার আমতা 1 নম্বর ব্লকের খোসালপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আমতা 1 নম্বর ব্লকের বুক চিরে প্রবাহিত হচ্ছে মান্দারিয়া খাল। সেই খালের উপর তৈরি পাকা সেতু খোসালপুর এবং পার খোসালপুর গ্রামকে যুক্ত করেছে। সম্প্রতি বৃষ্টির জেরে মান্দারিয়া খালে জল বেড়েছে, আর তারই জেরে সরে গিয়েছে সেতুর গোড়ার পিলারের বালি। স্থানীয়রা জানিয়েছেন, এর পাশাপাশি রয়েছে পানার চাপ। এরই জেরে হেলে পড়েছে সেতুটি, বসে গিয়েছে সেতুর মাঝের অংশ। পাকা সেতু বসে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন দুই পারের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ। জনস্বার্থে প্রশাসনের কাছে অবিলম্বে ব্রিজ মেরামতির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রচুর সমস্যায় পড়বো। এই পাড়ে তো আমাদের প্রচুর চাষ, প্রচুর লোকের আনাগোনা এই পোলের ব্রিজের মধ্যে। আমাদের ধরো এইদিকে প্রচুর জমি জায়গা আছে, তাহলে এই পোলটা যদি ভেঙে যায় আমাদের যাতায়াত অনেক ঘুরে যাতায়াত করতে হবে, তাতে তো প্রচুর সমস্যায় পড়বো আমরা। যদি এই পোলটা যত তাড়াতাড়ি এ করা যায় তত। হ্যাঁ, করে পানার চাপ ছিল, জলের চাপ ছিল, শুরু একটা ছিল বালির স্তর ছিল, একটা প্লেয়ারের গায়ে থেকে হ্যাঁ বালির স্তরটা সরে যেতে সেই প্লেয়ারটা বসে যায়। হ্যাঁ, জলের স্তরে বেরিয়ে গেছে, বালিটা বেরিয়ে যেতে সেই প্লেয়ারটা বসে গেছে। বসে যাওয়ার পরই এই ভাঙনটা ধরেছে। হ্যাঁ হ্যাঁ, ছাত্রছাত্রী তো প্রচুর প্রবলেম। ওই পারে তো অনেক ছাত্রছাত্রীরা পড়তে যায়, তারা ওই তাতে যেতে পারে। আমরা চাইছি যাতে তাড়াতাড়ি একটা কিছু ব্যবস্থা করা যায়। হ্যাঁ, পাকা ব্যবস্থা যদি করা। সকাল 9টার মধ্যে হয়েছিল, ব্রিজটা বালি হয়ে আর করে জলে সরেতে হয়ে গেছে। প্লাস তোমার এই পল্লী লোক বেশি যাতায়াত করে, ওই নিয়ে আরও বেশি যত পানার চাপ বাড়ছে তত পোল আস্তে আস্তে হিলে যাচ্ছে। বালি পানার চাপ এর জন্য হয়ে আছে, অনেকদিন ধরেই এটা এরকম হয়ে আছে। ব্রিজটার মাঝখান থেকে তো বসে গেছে, একটা পিলারের ওখান থেকে অনেকটাই বসে গেছে। এবার গতকাল যা দেখেছিলাম তার থেকে আরও অবনতি হয়েছে। ঠিক আছে, মানে ব্রিজটা সম্ভবত বহু পুরানো ব্রিজ, বহু পুরানো। তো সেই হিসাবে মানে ফাটলও ধরেছে, যে কোনো সময় এ হয়ে যেতে পারে, বসে যেতে পারে, পুরো ভেঙে যেতে পারে। কি ব্যবস্থা নিয়েছে? ব্যবস্থা নেওয়া হয়েছে বলতে আমাদের খোসালপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে ওই ব্রিজটি। তা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সমস্ত প্রশাসনিক লেভেলে ব্লক, থানা, ইরিগেশন সমস্তকে জানানো হয়েছে, এবং থানা থেকেও ওনাদের পরামর্শ মতো ব্রিজের দুপাশে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এবং দুজন ওখানে পুলিশকর্মী 24 ঘন্টার জন্যে ওখানে এ করে দেওয়া হয়েছে আর কি, ডিপ্লয় করা হয়। ওখানে তো কোনো যাতায়াত তো পুরো বন্ধ, যাতায়াত কাউকে করতে দেওয়া হচ্ছে না। যে ওপারে আবার জলের পাইপ লাইনটা কেটে গেছে, জল পাচ্ছে না, জলের একটা সমস্যা। জলের খয়রার উপরটা জলের এই পোলের ওখানটায় এটা কেটে গেছে। তো ওইটার ব্যাপারে এক্ষুনি হয়তো কিছু ব্যবস্থা নেওয়া যাবে না, কারণ যা পরিস্থিতি আছে। এবার ওইটা পিএইচডির আন্ডারে, তো পিএইচডিকে জানানো হবে, চিঠি করা হবে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা তো পড়বেন, মানে সেটা ঘুরে যেতে হবে, এক চালতাকালির ব্রিজ দিয়ে ঘুরে যেতে হবে, না হলে পাশে ফুটকালি আছে, ফুটকালি ব্রিজ দিয়ে ঘুরতে হবে।